হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আজকে সব রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ফুলকপির পাতা ডাঁটা দিয়ে চচ্চড়ি। দেখো, ফুলকপির পাতা ডাঁটা দিয়ে চচ্চড়ির জন্য আমি সব উপকরণ একসাথে কেটে ধুয়ে নিয়েছি। এখানে সিম নিয়েছি, কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, মূলো নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি আর ফুলকপির ডাঁটা পাতা। তো তার সাথে এখানে বড়িও নিয়েছি। তো আমি এই এই যা যা উপকরণ আমার বাড়িতে ছিল তাই দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই। তার জন্য আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এখানে বড়িগুলো ভেজে নেব। আমার বড়িগুলো যেহেতু অনেক বড় বড়, তাই আমি 4টে দিয়েছি। এটা আমি ভেঙে নেব পরে। বন্ধুরা, কারেন্টটা চলে গেছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। কারেন্টটা একটু চলে গেল, আপ ডাউন করলো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি এক এক সবজিগুলো সব দিয়ে দেবো। আলু, গাজর, মূলো, শিম, কুমড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার সবজিগুলো ততক্ষণে একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি এখানে এক পাশে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। এই তেলের মধ্যেই আমি এখানে 1/2 চামচ লবণ আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। এরই মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে দেবো। বেগুনগুলো আমি আলাদা করে ভেজে তুলে রাখবো। বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দেবো। এবার এখানে আমি যে সবজিটা দিয়েছি, এখনও আমি কোনো উপকরণ নুন হলুদ কিচ্ছু দিইনি। সবজিটা আমি একটু ভাজা ভাজা করে নেব, ততক্ষণ এটা ভাজা হোক। বন্ধুরা, চচ্চড়ির জন্যে তো সর্ষে বাটা মাস্ট দিতেই হবে, তাই এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর গোটা জিরে নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি শিলে বেটে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, 1 ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা তোমাদের ঝাল মতন দেবে। আমি এটা এখন শিলে বেটে দেব। ভালো করে বেটে নিয়েছি আমি।
নামিয়ে ফেলবো এবার। সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি, আর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে যে আমি ফুলকপির ডাঁটা পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা, অনেকে আছে ফুলকপি ডাঁটা পাতাগুলো আমি ভাপিয়ে নেয়, অনেকে আছে, তো আমি ভাপালাম না, কারণ এখনকার ঠান্ডার ফুলকপি টাটকা, ওই জন্য ভাপায়নি। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার এরই মধ্যে আমি এখানে যেটা সর্ষে, লঙ্কা, জিরে, আদা বেটেছি শিলে, পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে দেখলাম, আমি এখনো কিন্তু কোনো রকম জল এখনো দিইনি। সর্ষেটা দিয়ে কিছুক্ষণ মজে গেছে। এখন আমি এতে জল দেবো, যাতে সব সবজি উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা খুলে দেখব। সব সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা বেগুন আর বড়িটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে এখন ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দেবো। চচ্চড়ি বলে কথা, একটু মিষ্টি না হলে তো হবে না। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ চচ্চড়িটা পুরোটা গা মাখো মাখো হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। দেখে আমি ফুলকপি ডাঁটা পাতা দিয়ে কি সুন্দর চচ্চড়ি বানিয়ে ফেললাম। এভাবে তোমরাও একটু বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।